আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশের প্রথম শ্রেণীর একদম দায়ী আল্লামা সাঈদী সাহেব হুজুরের পরে যিনি কোরআন এবং হাদিসকে বাস্তবতার আলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারেন, এরকম একজন কোরআনের দায়ী, তিনি হচ্ছেন কুষ্টিয়ার মুফতি আমির হামজা সাহেব। তিনি এই 2 দিন পর্যন্ত স্ট্যাটাসে লিখেছেন যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীরা মেরে ফেলবে। আপনারা আমার 3টি কন্যা সন্তান আছে, এই 3টি কন্যা সন্তানকে দেখে রাখবেন। এবং কুষ্টিয়ায় ওনার যে সেই আসন, সে আসনের কথা তিনি বলেছেন যে আমার এই আসনে আমার মৃত্যুর পরে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা অব্যাহত থাকে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, হাদির মতো একজন বিপ্লবী সৈনিককে আমরা হারিয়েছি, আমরা যেন মুফতি আমির হামজাকে না হারাই। সরকারকে অনুরোধ করছি, সরকার যেন মুফতি আমির হামজার প্রোটোকলের ব্যবস্থা করেন। আমি আমির হামজার জন্য সর্বোচ্চ নেক হায়াত কামনা করছি। বাংলার সমস্ত নারী পুরুষকে অনুরোধ করব যে তিনি একজন কোরআনে কারিমের হক্কানি দায়ী, ওনার মতো একজন দায়ী এই বাংলার জমিনে তৈরি হতে মিনিমাম 100 বছর লাগবে। এই বাংলাদেশে কোরআনের আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াতের শেষ অংশ, মাঝের অংশ, হাদিসের অমুক অধ্যায়, অমুক পৃষ্ঠায়, অমুক হাদিসের অমুক লাইনের মাঝখানে আছে, এ ধরনের উদ্ধৃতি দিয়ে মাঠে ময়দানে তাফসীর করার মতো আলেম একমাত্র আমির হামজা। অতএব আমির হামজা ভাইয়ের জন্য, তিনি যেহেতু একজন কোরআনের দায়ী, একজন হক্কানি দায়ী, একজন ভালো মনের মানুষ, তিনি স্পষ্ট ভাষী, স্পষ্ট কথা বলতে গেলে হয়তো বা কারো গায়ে লাগে, ভিডিওটি শেয়ার করে দেবে এবং বিশেষ করে মুফতি আমির হামজার জন্য সবাই আমরা দোয়া করব। পাশাপাশি ওসমান হাদি ভাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাকে যেন ভুলে না যাই। তিনি সবসময়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করতেন, এই অন্যায়ের প্রতিবাদটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, এজন্য সন্ত্রাসীরা তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মাহবুদ এই সন্ত্রাসীকে 18 কোটি মানুষের সামনে এনে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করে দিও, আমরা বলি আমিন।